আজ আমরা দেখলাম লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ালো। এটা কি 2026-এর ভোটে কোনো ইফেক্ট পড়বে? রাজ্যের বিরোধী দলনেতা যেভাবে রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছে, আগামী নির্বাচনে বিরোধী মুখ কি শুভেন্দু অধিকারী? আগামী 2026 নির্বাচনে বিজেপি কত আসন পেতে পারে? আজ আমরা দেখলাম রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানো হলো। এটি কি পশ্চিমবাংলার রাজনীতিতে কোনো ইফেক্ট পড়বে? নমস্কার, আপনারা দেখছেন ভারতীয় টিভি বাংলা। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন হাওড়া জেলার অতি জনপ্রিয় নেতা মহিনলাল ঘাটি মহাশয়। তো দাদা, পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্যে একসঙ্গে এসআইআর হচ্ছে, কোনো রাজ্যের কোনো সমস্যা নেই। আগামীকাল দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি চলে গেলেন সুপ্রিম কোর্টে নিজেই ওকালতি করতে। রাজ্যের হায়ার করা যত তাবড় কপিল সিব্বলের মতো বাঘা বাঘা উকিল থাকা সত্ত্বেও নিজে কেন সুপ্রিম কোর্টে গেলেন এই কেস লড়তে? তাহলে কি কারোর ওপর কোনো ভরসা করতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? না, ফ্যাক্ট ওটা নয়। আমার যেটা মনে হয়েছে, এসআইআর দিয়ে বড় সড়ো একটা গড়বড় চলছে, যার জন্য এই আর কটা দিন আছে সেই ডুপ্লিকেট নামগুলো এন্ট্রি করাবার জন্য সবাইয়ের নজরটা দিল্লিতে ঘুরিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এসআইআর সঠিক যদি হতো 1.5 কোটির উপরে রোহিঙ্গা বাংলাদেশি বাদ যেত, কিন্তু তাদের নামগুলো কায়দা করে আইপ্যাককে নিয়ে ঢোকাচ্ছে বিভিন্ন ডিএম এসটিও যারা দায়িত্বে আছে, এবং যার জন্য এই সময়টা উনি দিল্লিতে গিয়ে একটা নাটক করলেন যে কাল কোথায় উনি হিয়ারিং করেছেন, উকিল তো নয়, ওনার নাম নেই, উনি পিটিশনার হিসাবে আবেদন করেছেন যে আমাকে দয়া করে 5 মিনিট টাইম দেওয়া হোক। এইটা হাইলাইট, এই ছবিটা প্রত্যেক বুথে বুথে পাড়ায় পাড়ায় লাগবে। মমতা ব্যানার্জি বাংলার মানুষের স্বার্থ রক্ষার্থে নিজে উকিল গাউন পর্যন্ত পড়েছেন, লড়াই করেছেন দিল্লি সুপ্রিম কোর্টে। এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন যে 2026-এ হার নিশ্চিত জেনে পুরানো পেশায় ফিরতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলো বিভিন্ন ক্ষেত্রে এইসব কথাগুলো বলতে হয়, ফ্যাক্ট এটা নয়। উনি আজকে পেশায় কেন ফিরবেন? এত যে কোটি কোটি টাকা চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, সেই টাকা গেল কোথায়? এটা কথা নয়, সম্পূর্ণ অভিনয়। এমন টিআরপি পাওয়ার জন্য ওনার ভাবমূর্তি নেই, ধুলোয় মিশে গেছে। সারা ভারতবর্ষের কোনো দল ওর সামনে নেই, যার জন্য নিজে হাইলাইট হতে গেল সারা ভারতবর্ষ জুড়ে যে এমন একটা মুখ্যমন্ত্রী যিনি তার রাজ্যের মানুষের স্বার্থে লড়াই করছেন সুপ্রিম কোর্টে। আমরা দেখেছি এর আগে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, বিভিন্ন প্রশাসনিক বাধা এসেছে। তো আজ আমরা দেখতে পাচ্ছি উনি হিন্দু দরদি হওয়ার জন্য পুরীতে জগন্নাথ মন্দির করলো, নিউ টাউনে দুর্গাঙ্গন এবং উত্তরবঙ্গে মহাকাল মন্দির করতে চাইছে। 2026-এ কি হিন্দুদের ভোট পেতে এত মরিয়া হয়ে উঠেছে? উনি দুধেল গাইদের বলেছে যে বাবা, তোরা যদি থাকতে চাস, তোরা যদি বাঁচতে চাস, ক্ষমতা যদি দখল করে রোজগার করতে চাস, হিন্দুদের একটু বোকা বানাবো। সুতরাং এ নিয়ে যেন অন্য কিছু মন্তব্য না করা, অর্থাৎ হিন্দুদের বোকা বানানোর জন্য ধর্মীয় নাটক চলছে, যেখানে গুরুচাঁদকে গরুচাঁদ বলে, যেখানে শিবলিঙ্গকে কি বলেছে আপনারা শুনেছেন। তা সুতরাং কোনোদিন হিন্দু দরদি নাই। হিন্দু যদি 5-10% ভোটকে কাটা যায়, তার জন্য মেয়ে কি হিন্দু দরদি সেজে ঘুরছে। আজ আমরা দেখলাম লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ালো। এটা কি 2026-এর ভোটে কোনো ইফেক্ট পড়বে? আমি প্রথম কথা বলি, এই যে টাকাগুলো বাড়াচ্ছে এবং প্রতি মাসে রাজ্যের একটা দেনার বহর বাড়ছে, যে দেনা করে সংসার চালায় তার কোনো যোগ্যতা আছে বলে মনে হয়? আজকে 1,500 কেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়া না কেন? কটা শিল্পর ফেতে কেটেছে বলুক, কত ছেলের চাকরি হয়েছে বলুক, 1,500-এ আজকে সংসার চলে। কর্মসংস্থান তৈরি করা হচ্ছে সরকারের লক্ষ্য, এবং সেই কর্মস্থানের মধ্য দিয়ে এলাকার যুবক যুবতী যাদের তো জীবন শেষ করে দিয়েইছে, শিক্ষিত বেকারদের শেষ, এবং লেখাপড়া পাঠ তুলে দিয়েছে। আজকে শিল্পায়ন করতে বলুন, আমরা খেটে খেতে চাই। আর হিন্দুরা এটাও জানে, যখন পাঁটাকে বলি দেওয়া হয় না, তখন ভালো করে স্নান করিয়ে তিলক কেটে গলায় মালা দেওয়া হয়। আর হিন্দুদের টাকা বাড়িয়ে উনি
ফুলের মালাটা দিচ্ছেন 26-এ ক্ষমতায় আসার পর রোহিঙ্গা বাংলাদেশি আর দুধেল গাইদের দিয়ে আমাদের বলি দেয়া হবে। এবং এটাও দেখলাম 5,000 কোটি টাকা বরাদ্দ করলো 21 থেকে 40 বছর বেকার যুবকদের 1,500 করে প্রত্যেক মাসে দেওয়া হবে। তারপরেই দেখলাম বিরোধী দলনেতা প্রেস কনফারেন্স করে বলল আমরা 2026-এ ক্ষমতায় এলেও বেকারদের চাকরি দেবো, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির বদলে ভাতা দিয়ে রাজ্যটাকে ভরিয়ে দিতে চাইছে। এই নিয়ে দাদা কি বলবেন? ভাতা ভিক্ষার উপর রাজ্যটা চলছে, মানুষকে মরতেও দেবে না আর ভালো করে বাঁচতেও দেবে না। তাই সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ, ক্যাজুয়াল লেবার, কাকেও 1,500 টাকা। আজকে 1,500 টাকা বলুন তো, একটা বাড়িতে মোবাইলের রিচার্জ করছে কত লাগে? ইলেকট্রিক বিল কোন জায়গায় গেছে? আজকে একটা মানুষ সারা মাসে তার মেয়েকে যদি, একটা ছেলেকে যদি পড়াশোনা করায়, কোন জায়গায় খরচা হতে পারে? সুতরাং 1,500 দিয়ে ভোটটা নিয়ে মদের দাম বাড়িয়ে বিভিন্ন জায়গা থেকে বাইকে ফাইন, গাড়িতে ফাইন, ইলেকট্রিক চার্জ বাড়িয়ে দিয়ে, এরিয়া চার্জ করে দিয়ে সেই টাকাটা তুলে নেওয়া, এটা শুধুমাত্র বোকা বানানো যুবক যুবতীদের, এছাড়া কিচ্ছু নয়। দাদা আমরা দেখেছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এবং তার জনসময় যে পরিমাণ ভিড় হচ্ছে, তাহলে কি আগামী 2026 নির্বাচনে বিরোধী মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু অধিকারী? দেখুন, এটা দলের ব্যাপার, এটা আমি সরাসরি বক্তব্যে যাব না। তবে যে কাজ করে সেই নেতা, যে আজকে 2021-এর পর আজকে সারা বাংলা জুড়ে বিজেপির আবার জেতার একটা সম্ভাবনা তৈরি করেছে, তার নাম শুভেন্দু অধিকারী। এবার মোদিজি, অমিত শাহজি, ওনারা বলবেন আমি যদি আজকে ভালো কাজ করি তাহলে আমাকে আগামী দিন নিশ্চয়ই দল একটা জায়গায় আনবে। আজকে নীতিন নবীনকে দেখে কি মনে হলো? কেউ চিনেছি আমরা? কোনোদিন আমরা নাম শুনেছি? বিজেপি তাকে তুলে রাষ্ট্রীয় সভাপতি ওনাকে করলেন। তা বিজেপি কাজের উপর নির্ভর করেই কিন্তু আগামী দিন পদগুলো সৃষ্টি বা বিভিন্ন জনকে পদে দেন বা মুখ্যমন্ত্রী তাকেই করবেন আশা করি। আগামী 2026 নির্বাচনে বিজেপি কত আসন পেতে পারে আপনার মতে কি বলে? দেখুন, আমার তো এই মুহূর্তে যেটা নিজস্ব ক্যালকুলেশন, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন যে ক্যালকুলেশনে আমার খুব মনে হয়েছে বিজেপি সরাসরি 172টা সিট পাবে এবং এসআইআরের উপর নির্ভর করছে এটা বাড়বে কিনা। 2026-এ বিজেপি সরকারে এলে প্রথম কোন দুর্নীতির তদন্তের ফাইল খুলবে তৃণমূলের বিরুদ্ধে? দেখুন, কোন দুর্নীতি বলবো? শিক্ষা বলবো, কয়লা বলবো, গরু বলবো, প্রত্যেকটা, আজ বন বিভাগ থেকে আরম্ভ করে পুলিশের চাকরি থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় নিয়োগে দুর্নীতি হয়েছে। আমার মনে হয় প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত নিয়োগ দুর্নীতির, কারণ লক্ষ লক্ষ বেকার যারা যোগ্য তারা চাকরি পায়নি, বঞ্চিত হয়েছে। আজকে যারা বঞ্চিত হয়েছে, যাদের উচিত ছিল চাকরি পাওয়া, আর যারা পয়সা দিয়ে বিভিন্ন হাত ধরে চাকরি পেয়েছে, নিশ্চয়ই তাদের সাজা হওয়া উচিত। আমার মনে হয় নিয়োগ দুর্নীতি প্রায়োরিটি দেওয়া উচিত। একটা লাস্ট কোশ্চেন দাদা, যে 2026-এ নির্বাচনে সরকারে এলে বিজেপির বার্তা কি পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে? প্রথম বার্তা হওয়া উচিত নিরাপত্তা। রোহিঙ্গা বাংলাদেশি মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করা, নারী নিরাপত্তা, ছেলেমেয়েরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে, কলেজে যেতে পারে, বাজারে হাটে যেতে পারে, কাজে যেতে পারে, যেন মা বাবাকে এই কথা ভাবতে হয় না যে মেয়েটা কখন গেছে, বাড়ি ফিরছে না, ভয় করছে, কি হবে না কি হবে না। অর্থাৎ নিরাপত্তা প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত। মমতা ব্যানার্জি একটা জিনিস আছে, উনি বুঝে গেছেন যে এইবার আর উনি বাংলা জিততে পারবেন না, তাই জন্য উনি খুব চেষ্টা করছেন যে কোনো রকমে, ভাবছেন এসআইআর বুঝি ওইটার জন্যই হচ্ছে না, বাংলার লোকেরা আর পারছে না, ওরা পরিবর্তন চাইছে। আজ আমরা দেখলাম রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানো হলো, 500 টাকা বাড়ানো হলো। এটি কি পশ্চিমবাংলার রাজনীতিতে কোনো এফেক্ট পড়বে?
না, এটাতে কোনো এফেক্ট পড়বে না আমার মনে হয় না। মহিলারাও জানে কি 5,000 টাকা দিচ্ছিল, এরপরে 1500 টাকা, এটাতে কি হয়? একটা যদি মোদিজি আমাদের যদি প্রধানমন্ত্রী এখানে আসেন বা এখানে আমাদের ডাবল ইঞ্জিন সরকার হয়, তাহলে প্রত্যেকটা মহিলাকে স্কিলের উপরে যাতে তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে সেইটার একটা করে দেবেন। অনেক লাভার্থী যোজনা আছে, সেটার উপরে কাজ চলছে, প্রত্যেকজনকে বলা হচ্ছে। এখন মহিলারা বুঝে গেছে যদি আমাদের আগে হতে হয় তাহলে আমাদের বিজেপি সরকারই চাই। আমরা দেখেছি রাজ্যের বিরোধী দলনেতা যেভাবে রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছে, আগামী নির্বাচনে বিরোধী মুখ কি শুভেন্দু অধিকারী? সেটা পার্টি ডিসাইড করবে, এটা আমাদের নয়। এটা যা আমাদের নেতৃত্ব ডিসাইড করবে ওটার উপরেই হবে। এটা আমি এর উপরে কিছু বলতে পারি না, এটা পার্টি ডিসাইড করবে। আগামী নির্বাচনে পশ্চিমবাংলা থেকে বিজেপি কত আসন পেতে চলেছে? বিজেপি এইবারে তো আমার মনে হয় 160 থেকে 180 পর্যন্ত যেতে পারে। নমস্কার ম্যাম।